মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে খুব সিম্পলের উপরে রান্না। তা চলো তোমাদের দেখিয়ে দিই। কিছুটা রান্না আমি আগে করেই ফেলেছি, আর কিছুটা বাকি আছে, সেটা করব। আর যেটা করে ফেলেছি বন্ধুরা, সেটা তোমাদের দেখাই কি করেছি। তা এক সসপ্যান দেখো ভাত হয়ে গেছে, এক সসপ্যান। আর যেহেতু বড়মশাই খুব টকের ডাল ভালোবাসে, তাই আম দিয়ে বড়মশাইয়ের জন্য দেখো মুসুর ডাল টকের ডাল করেছি। আর আমি অতটা টকের ডাল বন্ধুরা ভালোবাসি না, আমার ছেলেরাও ভালোবাসে না, তাই ওই ওদের আমাদের জন্য সিম্পল ডাল করেছি, পাতলা মুসুরের ডাল। তাহলে দুরকম ডাল আর ভাত হয়ে গেছে। আর সকালবেলা টিফিন সব খাওয়া হয়ে গেছে। আজকে অনেকদিন পরে জল দিয়ে ভাত খেলাম বন্ধুরা। আলু ভেজে, পেঁয়াজি ভেজে, বেশ কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খেলাম। প্রচণ্ড গরম পড়েছে, গরমে খুব ভালোও লাগলো খেতে। তা এখন আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দেখো দুই পাশে দুটো কড়াই। একটা কড়াইতে হচ্ছে আলু ভেজেছিলাম, তার তেলটা আছে। আর একটা কড়াইতে আমি তেল দেবো সর্ষে। একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তা দুদিকে দুটোই আমি হচ্ছে গ্যাস ধরিয়ে দিয়েছি। একদিকে তেলটা আমার গরমও হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি বেশ গোল গোল করে, ছোট ছোট করে আলু আর পেঁয়াজ। বানাবো আজকে পাতলা মসুর ডালের সাথে আলু পোস্ত। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে কড়াইটা বসিয়েছি, এই কড়াইতে করবো আজকে নিম বেগুন ভাজা। বললাম না খুব সিম্পলের করে রান্না করবো আজকে, মাছ ডিম মাংস কোনো কিছু। তা আমি এদিকে কড়াইটাতে পাঁচফোড়ন দেখো সোমবার দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, আলু আর পেঁয়াজ। আর আলু পোস্ত বেশ গরমের সময় তো পাতলা মুসুরির ডাল, গন্ধরাজ লেবু আর আলু পোস্ত হলে আর কি লাগে বলো বন্ধুরা। যারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে কারা কারা ভালোবাসে। আর এদিকে আমি তেলটাও আমার গরম হয়ে গেছে, নিম বেগুনটা দিয়ে হাতের মধ্যে তেল থেকে তো এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। দেখো এদিকে হলুদ দিয়ে দিচ্ছি, আর এদিকেও আমি হলুদটা দিয়ে দেবো। আর নিম বেগুনেও আমি লবণ দিয়ে দিলাম, আর আলু পোস্ততে লবণ দিয়ে দিলাম। বেশ আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বন্ধুরা, তারপরে পোস্তটা দেব। বললাম না আজকে খুব সিম্পলের করে রান্না, আর সিম্পলের উপরে খাওয়া দাওয়া। গরমকালে বেশি হাবি টাবি ভালো লাগে না, আর মাছ মাংস তো খুব একটা বেশি ভালো লাগে না। না বড়মশা বাজার থেকে মাছ নিয়ে কিছু মাছ, তা আমি এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে বলেছি মাছ করবো না, আজকে মাছ করবো না। খুঁজে পাওয়া যাচ্ছে
এই বাটিতে আপাতত দিন, ঢাকনাটা পেরানো না জিনিসটা। কি মাছ এনেছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তারা। বড়মশাই 4 পিস বোয়াল মাছ এনেছে, কিন্তু আজকে মাছ রান্না করবো না, এটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা মাছটা ফ্রিজে রেখে আসি। এদিকে আলুটা বেশ ভাজতে ভাজতে বন্ধুরা, ততক্ষণ আমি কি বলতো পোস্তটা মিক্সিতে হচ্ছে পেস্ট করে নিই। লবণ হলুদ সবই আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু পোস্তটা আমি বাড়ি। আমি দেখছি বাড়িতে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে, আর এবার পোস্তটা দিয়ে বেটে নেব। আর অল্প একটু পোস্ত থাকবে। তা বন্ধুরা আমি আলুটা ভাজা হতে হচ্ছে, ততক্ষণ পোস্তটা বেটে নিয়ে আসি। তা আমার দেখো পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর এদিকে নিম বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এদিকে পেস্টটা দিয়ে দিচ্ছি। বেশ একটু ভালো করে কষিয়ে নেব, তবে পোস্ত খুব বেশি কষাবো না, যতটুকুন প্রয়োজন মনে ততটুকুন কষাবো। এর মধ্যে আমি দেবো গুড়ের একটু বাতাসা। একটু বাতাসা দিয়ে দিলাম মিষ্টি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে যেহেতু বন্ধুরা নিম বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, ওটা আমি কি বলতো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি।
তাহলে দেখো বন্ধুরা, নিম বেগুন ভাজা একদম রেডি। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার পোস্তটাও কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে জল দেব। বন্ধুরা চাপা দিয়ে দিলাম, এটা আমার হোক। সেই ফাঁকে আমি একটু অন্য কাজ সেরে চলে আসি। তা দেখো আমার আলু পোস্তটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো একদম সুন্দর আলু পোস্ত হয়ে গেছে। তা আজকের মতো আমার যেটুকু রান্না সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তা আজকের মতো রান্না আমার এখানেই শেষ। তাহলে বন্ধুরা, তাহলে যদি ভালো লাগে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কি বলো তো, আবার ঠিক এই টাইমে এই সময় তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে কিছু। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।